আসসালামু আলাইকুম। এনসি এবং রসায়নের পক্ষ থেকে আমি নাদিম তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে ক্লাসে এসএসসি কেমিস্ট্রির পরিবেশ রসায়নের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে বিভিন্ন এককে তাপমাত্রা ও চাপ। আমরা দেখো এসটিপি, এনটিপি, এসিটিপি এবং আরটি বিভিন্ন এককে আমরা তোমার কি তার তাপমাত্রা, চাপ এবং আয়তনের যে মানগুলো আছে আমরা সবগুলো কিন্তু লিখে রেখেছি। ঠিক আছে, তাপমাত্রা, চাপ এবং আয়তন, বিভিন্ন এককে তাপমাত্রা, চাপ এবং আয়তন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এনসির পক্ষ থেকে আমি নাদিম তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা পরিবেশ রসায়নের বিভিন্ন এককে তাপমাত্রা, চাপ এবং আয়তন নিয়ে আলোচনা করব। আমরা বিভিন্ন গ্যাস সূত্র প্রয়োগের ক্ষেত্রে তোমার বিভিন্ন এককে তাপমাত্রা, চাপ এবং আয়তনের এই মানগুলো আমরা ব্যবহার করে থাকি। দেখো, আমরা এই যে বিভিন্ন এককে তাপমাত্রা, চাপ এবং আয়তনের যে এককগুলো আছে আমরা সুন্দর করে সাজিয়ে লিখে রেখেছি। আমরা যখন তোমার বিভিন্ন বোর্ড পরীক্ষায় অথবা মনে করবো অ্যাডমিশন টেস্টে যখন উত্তর করতে যাই, এই থেকে কিন্তু আমাদের যে কোনো একটা এমসিকিউ হইলেও আমাদের সবসময় থাকে। এজন্য আমাদের একটা টার্গেট থাকে সবসময় যেন এই যে বিভিন্ন এককে তাপমাত্রার মধ্যে চাপগুলো আছে এইগুলো যেন আমরা খুব সুন্দর করে মুখস্থ করে রাখতে পারি। তো আমি দেখো তোমাদেরকে জন্য খুব সুন্দর করে গুছিয়ে লিখে রেখেছি। আমরা যদি এরকম নোট করে আমরা এই বিভিন্ন এককে তাপমাত্রা, চাপ এবং আয়তনগুলো মুখস্থ রাখতে পারি, তাহলে আমাদের বোর্ড পরীক্ষায় বলো, অ্যাডমিশন টেস্টে বলো, সব জায়গায় কিন্তু আমরা ভালোভাবে এখান থেকে উত্তর করতে পারবো। ঠিক আছে, তাহলে চলো আমরা বিভিন্ন এককে তাপমাত্রা, চাপ এবং আয়তনগুলো লিখে রেখেছি। এককগুলো কি হচ্ছে এসটিপি, এনটিপি, এসিটিপি, একটা হচ্ছে তোমার কি আরটিপি। ঠিক আছে, এসটিপিটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার অর্থাৎ প্রমাণ তাপমাত্রা ও চাপ। এনটিপি হচ্ছে নরমাল টেম্পারেচার এন্ড প্রেসার অর্থাৎ আমার স্বাভাবিক তাপমাত্রা ও চাপ। এসিটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার, যেটাকে আমরা প্রমাণ বায়ুমণ্ডলীয় তাপমাত্রা ও চাপ বলে থাকি। নতুন আরেকটা যেটা হচ্ছে আরটিপি, যেটাকে আমরা কক্ষ তাপমাত্রা, রুম টেম্পারেচার এন্ড প্রেসার, যেটাকে আমরা কক্ষ তাপমাত্রা বলে থাকি, অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস হিসেবে যেটাকে আমরা কাউন্ট করে থাকি। ঠিক আছে, দেখো একটু এই এসটিপিতে আমাদের অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারের ক্ষেত্রে অর্থাৎ প্রমাণ তাপমাত্রা ও চাপের ক্ষেত্রে আমাদের তাপমাত্রা ধরা হয় 0 ডিগ্রি সেলসিয়াস। আর আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত, 273 কেলভিন। ঠিক আছে, আর চাপের ক্ষেত্রে আমরা সাধারণত জানি পি সমান কত, তোমার 1 একম। আর এই চাপের অন্য আরেকটা এককে যদি আমরা দেখি, তাহলে তোমরা লিখতে পারি 76 সেন্টিমিটার পারদ-চাপ। আমরা অন্য আরেকটা এককে লিখতে পারি 760 মিলিমিটার পারদ-চাপ। আর আমরা সাধারণত জানি তোমার কি প্রমাণ অবস্থায় এক মোল গ্যাসের আয়তন সবসময় কত জানি, 22.4 লিটার। ঠিক আছে, তারপর এনটিপির ক্ষেত্রে আসো নরমাল টেম্পারেচার এন্ড প্রেসার অর্থাৎ স্বাভাবিক যে তাপমাত্রা ও চাপ আছে, এই ক্ষেত্রে তাপমাত্রাটা হচ্ছে T সমান 20 ডিগ্রি সেলসিয়াস। আমরা যদি কেলভিনে নেই তাহলে 293 কেলভিন পাবা। আর P সমান হচ্ছে 1 এটম। আর তাপমাত্রাটা হচ্ছে যেহেতু আমরা 20 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ 1 এটম বলেছি, আয়তনটা হচ্ছে 22.4 লিটার। আমরা অনেকগুলো বইয়ের মধ্যে দেখবা এসটিপি এবং এনটিপির ক্ষেত্রে কিন্তু একই তাপমাত্রা ব্যবহার করা হয়েছে। এসটিপি এবং তোমার কি এনটিপির ক্ষেত্রে কিন্তু একই, অর্থাৎ 22 লিটার 4 লিটার। তবে একটা মনে রাখবো, ইন্টারন্যাশনালি কিন্তু আসলে এই মানটা সঠিক না। ঠিক আছে, আমাদের এনটিভিতে এই মানটা হচ্ছে 24.04, কিন্তু আমাদের বইয়ের মধ্যে যেটা দেওয়া আছে ওই অনুপাতে আমাদের কিন্তু পরীক্ষা উত্তর করতে হবে। এই কারণে আমরা 22.4 লিটারই ব্যবহার করি। ঠিক আছে, এসটিপি এবং এনটিপিতে উভয়ের ক্ষেত্রে আমাদের আয়তন হবে 22 লিটার 4 লিটার, অর্থাৎ প্রমাণ অবস্থায় এক মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। ঠিক আছে, তারপর হচ্ছে এসিটিপি, যেটাকে আমরা স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এবং কি বলি, প্রেসার বলি। ঠিক আছে, অর্থাৎ প্রমাণ বায়ুমণ্ডলীয় তাপমাত্রা ও চাপ। এই ক্ষেত্রে তাপমাত্রাটি সর্বোচ্চ 25 ডিগ্রি সেলসিয়াস। যদি আমরা কেলভিনে নিই 298 কেলভিন হবে। তোমার কি চাপের যে একক হবে কিলো প্যাসকেল। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। P সমান 100 কিলো প্যাসকেল। আর B সমান হচ্ছে 24.789 লিটার অথবা 24 লিটার 8 লিটার। তবে আমরা এই মানটাই তোমার সবচেয়ে বেশি ব্যবহার করা হবে। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে আমরা সেলসিয়াস থেকে কেলভিনে নিতে গেলে আমরা সবাই জানি 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে তোমার কত, 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে আমরা সাধারণত জানি কত, 273 কেলভিন। ঠিক আছে, এখন যে মানটা দেওয়া থাকবে না কেন তার সাথে 273 যোগ করলে মানটা সেলসিয়াস থেকে কোথায় কনভার্ট হয়ে যাবে, কেলভিনে কনভার্ট হয়ে যাবে। আর আমরা সবাই জানি সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিনের ক্ষেত্রে আন্তর্জাতিক পদ্ধতি ডিগ্রিতে একটা হচ্ছে তোমার কি কেলভিনে। এই কারণে আমরা যে কোনো এককের ক্ষেত্রে আমরা যখন তাপমাত্রা ব্যবহার করব সেলসিয়াস থেকে অবশ্যই কোথায় নিতে হবে, কেলভিনে নিতে হবে। তাহলে আমরা এগুলো একটু ধারাবাহিকভাবে একটু ভালো করে মুখস্থ রাখার চেষ্টা করব, তাহলে আমাদের বিভিন্ন পরীক্ষার মধ্যে আমরা বিভিন্ন এককে তাপমাত্রা বলো, চাপ বলো, আয়তনগুলো আমরা কি করতে পারি, ব্যবহার
করতে পারি। ঠিক আছে, তো সবার জন্যই ওই এরকম ভাবে সুন্দর করে আমরা চারটা খাতায় লিখে নিবে সবার যার যার জন্য, এবং এটা পরীক্ষার হলের মধ্যে যাতে আমরা খুব সহজে মনে রাখতে পারি। এই জন্য তোমাদের একটা ট্রিক্স হচ্ছে, আমরা যে পড়ার টেবিলটা আছে পড়ার টেবিলের সামনে সুন্দর করে এরকম নোট করে আমরা পড়ার টেবিলের সামনে লিখে দেবো, যাতে আমাদের পড়ার টেবিলের সামনে বসলে আমরা এরকম একটা সুন্দর একটা চার্ট দেখতে পারি। তো এনসি এর পক্ষ থেকে এরকম মজার মজার ক্লাস প্রতিনিয়ত আসতে থাকবে, তো সবাই এনসি এর সাথে যুক্ত থাকবে এবং এনসি এর ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবে, বন্ধুদেরকে জানিয়ে দেবে। ঠিক আছে, ধন্যবাদ সবাই, ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।